নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ট্যাংরা মাছ পেঁয়াজকলি দিয়ে ঝোল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল বানাবার জন্য এখানে নিয়েছি 6 পিস ট্যাংরা মাছ। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো খুব তাজা দেখে নিতে হবে। কিছু মাছের ডিম আছে আর কিছু মাছে নেই। আমি এখন দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এই সময় সর্ষের তেল একটু দিতে পারেন। আমি সাধারণত দিই না, তাই জন্য আজকেরও দিইনি। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের মাথার দিকটা হলুদ লবণ খুব ভালোভাবে যাতে লাগে সেটা আমরা খেয়াল করে দেখে নেব। পেঁয়াজকলি এখানে নিয়েছি 200 গ্রাম। কেটে নেব 1 ইঞ্চি সাইজের করে। আপনারা চাইলে একটু ছোট বড়ও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পেঁয়াজকলিগুলো কেটে আমি এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন একটা পেঁয়াজ কেটে নেব। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, একটা স্লাইস করে এইভাবে কেটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে, ছোট বড় সব রকমের আছে। তার মধ্যে যদি কোনো মাছের রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই বানিয়ে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে যে তেল রেগুলার খান সেই তেল দিয়ে রান্না করতে পারেন। কড়ার গায়ে ভালোভাবে তেলটা স্প্রেড করে দিয়েছি। খুব ভালো মতো গরম করে নেবার পরে এখন মাছগুলো ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, নইলে তেল ছিটাতে পারে। 1 মিনিট করে এক একটা পিঠ আমি ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটু উল্টিয়ে দেব যাতে অপর পিঠটা ভাজতে পারি। খুব সাবধানে ভাজতে হবে যাতে তেল না ছিটিয়ে আসে। আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট পরে আমি ঢাকা খুলে মাছগুলো তুলে নেব। খুব কড়া করে আমি ভাজছি না, মাঝামাঝি একরকম ভেজে নিচ্ছি। আপনারা যেমনটা পছন্দ করেন তেমনভাবে ভেজে নেবেন। দেখুন আমি ভেজে নিয়েছি এইভাবে। আরও আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজ যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না হালকা ব্রাউন হয় আমি ততক্ষণ নাড়তে থাকবো। এইভাবে হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চায়ের চামচ। ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের ততক্ষণ ভেজে নেব। খুব ভালো করে কষে নিতে হবে বন্ধুরা। ভালোভাবে কষে নেবার পরে এখন আমি দিয়ে দেব 3/4 চামচ হলুদ গুঁড়ো, 3/4 চামচ লঙ্কার গুঁড়ো। বেশি মশলা দেব না, খুব সিম্পল রান্না। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। পেঁয়াজকলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব একটা টমেটো। টমেটো আমি একটা কেটে রেখেছি, মিডিয়াম সাইজের দিয়ে দিলাম। টমেটো দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না। দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এমনিতে ট্যাংরা মাছগুলো খুব শক্ত হয় আর তাজা মাছ, সেজন্য ভেঙে যাবার ভয় নেই। হালকা হাতে এইভাবে সব মশলার সাথে একটু কষে নেব, নিয়ে জল দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ জল দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। একটু মাখো মাখো রাখলে খেতে বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রেখেছি। 3 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আরও একবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ।
গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে গরম মশলাটা যাতে সব দিকটা মিশে যায়। দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। শীতকালে পেঁয়াজ কলির সাথে ধনিয়া পাতা দিয়ে ট্যাংরা মাছ এইভাবে রান্না করলে দারুণ খেতে লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন, যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যাসের চুলা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে আমি একটি বোলে সার্ভ করার জন্য নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।